আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি জুলাই ঘোষণাপত্রের দাবিতে। জুলাই ঘোষণাপত্র কেন ইম্পর্টেন্ট, কেন আমাদের জন্য দরকার, এই আলাপ গত 1 বছর ধরে আমরা বারবার দিয়ে আসছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের অসহযোগিতা কিংবা তাদের অনিচ্ছার কারণে আমরা পাইনি, এটাও আমরা জানতে পেরেছি। এখন কথা হচ্ছে এই যে 10 মাসের মধ্যে 1 বছর হয়ে গেল, যে 1 বছর আজকে জুলাইয়ের 1 তারিখ, জুলাই থেকে জুলাই চলে আসলো, তা আজকে পর্যন্ত আমরা জুলাইয়ের যে সাংবিধানিক স্বীকৃতি, জুলাই ঘোষণাপত্র কিংবা জুলাই সনদ, তার কোনো অগ্রগতি কিংবা সরকারের তরফ থেকে আমাদেরকে ক্লিয়ার কাট কোনো স্টেটমেন্টই দেওয়া হয়নি যে কখন দিবে বা কিছু। যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হলো তখন 30 কার্য দিবসের যে আমাদেরকে যে কথা দিয়েছিল সেই কথা তারা রাখতে পারেনি। বরাবরের মতোই বারবার আমাদেরকে রাজপথে এসে আমাদের দাবিগুলো আদায় করতে হচ্ছে। এখন আমাদের সরকারের কাছে যে কথাটা আমরা পৌঁছাতে যাই, যদি আপনারা কোনো রাজনৈতিক দলের কারণে, অসহযোগিতার কারণে যদি আপনারা আমাদের যে প্রাণের যে দাবি জুলাই সনদ, সেটা যদি আপনারা আমাদেরকে দিতে না পারেন, তাহলে সেটাও আমাদের কাছে ক্লিয়ার করেন যে কেন আপনারা পারছেন না, কোন রাজনৈতিক দল অসহযোগিতা করছে। কারণ আমাদের একটু জানা দরকার যে কারা সে জুলাইয়ের গাদ্দার, যারা জুলাইয়ের ফসল পাচ্ছে কিন্তু জুলাইয়ের ঘোষণাপত্র দিতে তাদের নিজেদের ইন্টারেস্টের বাইরে গিয়ে দিতে পারছে না। আরো একটা কথা যদি বলতে চাই, যদি কোনো রাজনৈতিক দল মনে করে যে তাদের যে প্রস্তাবিত জুলাই ঘোষণাপত্র সেটাতে আমরা খুশি হব বা সেটাতেই আমরা সন্তুষ্ট থাকবো, তাহলেও কিন্তু তারা ভুল ভাবছে। কোনো রাজনৈতিক দলের একার অংশগ্রহণে কিংবা কোনো নতুন রাজনৈতিক দলের একার অংশগ্রহণে কিন্তু জুলাই আসে নাই। জুলাই এসেছিল কিন্তু এই বাংলার সমস্ত সকল শ্রেণী পেশার, সকল বয়সের, সকল ধরনের, সকল সেন্টারের মানুষের অংশগ্রহণে। সেই জায়গা থেকে আমরা ক্লিয়ারলি স্টেটমেন্ট দিতে চাই যে যদি কেউ নিজের ইন্টারেস্ট বা নিজের দলের যেসব গুণগান গিয়ে হাঙ্কি পাঙ্কি কোনো জুলাই ঘোষণাপত্র নিয়ে সামনে আসে, সেটাকেও আমরা অ্যাকসেপ্ট করে নিব না। সেই জায়গা থেকে আমরা ইনকিলাব মঞ্চ 13 দফা প্রস্তাব করেছিলাম, যেটা আমি একবার পরে শোনাতে চাই। ইনকিলাব মঞ্চের প্রস্তাবিত জুলাই সনদের বিষয়বস্তু যে 13 দফা আমরা জানিয়েছিলাম,